আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি। আমরা এই ব্যাপারে আরো সচেতন থাকি। আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না। আপনারা একটু খেয়াল করুন, শেখ হাসিনা সরকার যখন জামাত ইসলামের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে এভারেজ টাইম লেগেছে 2.5 বছর। আপনাদের একটা পার্সপেক্টিভ দেখতে হবে, আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম, আপনারা গিয়ে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয়, যেদিন চাওয়া হয়, গাড়ি লাগবে, তারপর ডিভাইস লাগবে, তদন্তকারী বেশি লাগবে, প্রসিকিউশন দিয়ে বেশি লাগবে, যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি। এবং আপনাদের মনে রাখতে হবে, আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু সরকার আসার সাথে সাথে গঠিত হয়নি। আমাদের বিল্ডিংও ছিল না, নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে। ওনারা অভিযোগ করেছেন, যখন আমরা যখন যুক্তিগুলো দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন না, তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে। আমার এটা নিয়ে তো রোড ম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটা তো আলোচনা হয়নি, এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন, ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে, আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে, আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে।